নমস্কার বন্ধুরা, পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমার রেসিপি সম্পূর্ণ নিরামিষ দই পটল রেসিপি। এই দই পটল করার জন্য আমি দেখুন 600 গ্রাম পটল নিয়েছি। আর পটলটাকে আমি পুরো খোসা ছাড়িয়ে নিয়ে নিই, সামান্য সামান্য খোসা দিয়ে রেখেছি। আপনারা ইচ্ছা করলে খোসাটা পুরো ছাড়িয়েও নিতে পারবেন। আর ভালো করে ধুয়ে নিয়েছি। আর পটলের দুটো মুখ আমি কেটে নিয়েছি, এতে করে মশলাটা ভালো করে ঢুকবে। আমার মোট 600 গ্রামে 12টা পটল হয়েছে। এবার পটলে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর সামান্য হলুদ দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব। নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি এটা 10 মিনিট ঢেকে রেখে দেব। এতে করে পটলের লবণ দেওয়া হয়েছে, জলটা ছেড়ে যাবে আর ভাজলে খেতে টেস্ট হবে। এবার আমি দইটাকে রেডি করে নেব। দেখুন আমি 100 গ্রাম দই নিয়েছি। দইটা একটা বাটিতে আমি ঢেলে দিলাম। এতে দিয়ে দিলাম সামান্য লবণ, সামান্য চিনি, ওই হাফ চামচের মতো চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দেব 2 চামচ গুঁড়ো দুধ, পাউডার দুধ। এতে করে দইয়ের ফ্লেভারটা খুব ভালো হয়, দইটা খেতে খুব ভালো লাগে। দিয়ে এবার আমি ভালো করে ফেটিয়ে নেব। এটা আপনারা মিক্সিতেও ফেটিয়ে নিতে পারেন। এবার একটা মশলার পেস্ট আমি করে রাখছি। দেখুন নিয়ে নিলাম 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনাদের পরিমাণ বুঝে আপনারা দেবেন। আর 1 চামচ হলুদের গুঁড়ো। সামান্য জল দিয়ে আমি ভালো করে মশলাটাকে গুলে রেখে দেব। এবার আমি রান্নায় চলে এলাম। দেখুন কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। পটলগুলোকে আমি ভেজে নেব। একটু বেশি করে তেল দিয়ে পটলগুলো আমি ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পটলগুলোকে দিয়ে দেব। পটলটাকে নেড়ে চেড়ে ভালো করে লাল করে ভেজে নেব। পটলটা ভাজা যত ভালো হবে আর তরকারিটাও খেতে স্বাদ ততটা লাগবে, তাই পটলটা ভালো করে ভাজা দরকার। এদিকে পটলটা আমার ভাজা হচ্ছে আর আমি একটা আদা আর কাঁচা লঙ্কার পেস্ট করে নেব। দেখুন নিয়ে নিলাম পরিমাণ মতো আদা আর 4টি কাঁচা লঙ্কা। পটল ভাজাটা হয়ে গেছে, দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। কড়াইতে আমার অনেকটা তেল রয়ে গেছে, এতটা তেল আমি দেব না, খানিকটা তেল আমি তুলে নেব। এই তেলেতেই দিয়ে দিচ্ছি ফোড়নে আর 4টে গোটা এলাচ, দারচিনি আর হচ্ছে গোটা গোলমরিচ আর লবঙ্গ। সামান্য হিং দিয়ে দিলাম। হিংটা আপনারা নাও দিতে পারেন।
যারা পছন্দ করেন তারা হিংটা দেবেন, আর যারা পছন্দ করেন না দেবেন না। এই মশলার পেস্টটা আমি দিয়ে দেব। গুঁড়ো মশলা যেটা করেছিলাম, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এই মশলাটা আমি এখন দিয়ে দিলাম। এবার এতে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা পেস্ট। পুরো মশলাটাকে আমি 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষাবার সময় অল্প অল্প করে জল দিয়ে আমি কষাবো, তাতে মশলাটা খেতে খুব টেস্টি হয়। এই মশলাতে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, আর লাল হওয়ার জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম। দেখুন মশলাটায় তেলটা ছাড়ছে আস্তে আস্তে। আমি খুব সিম আঁচে মশলাটাকে ভেজে নিচ্ছি। এখানে কিছুটা আমি ভাঙা কাজু নিয়েছি, কাজুগুলোকে আমি এবার পেস্ট করে নেব। মশলায় পুরো তেল ছেড়ে দিয়েছে দেখুন। এরপর আমি দিয়ে দেব এই ফ্যাটানো দইটা। দইটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেব। এবারে দিয়ে দেব কাজু বাদাম বাটা। মশলাটা আমার রেডি হয়ে গেছে। এরপর আমি পটলগুলোতে এতে দিয়ে দেব। পটলগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। এতে আপনারা সামান্য 1 কাপ মতো জলও দিতে পারবেন, কিন্তু আমি এটা জল দেব না, কেননা দই পটল একটু মাখো মাখো শুকনোই ভালো লাগে। এবার দিয়ে দিলাম সামান্য কাসুরি মেথি, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দেব। সামান্য গরম মশলা দিয়ে দিলাম। এক চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা আপনারা নাও দিতে পারেন। ঘি দিয়ে এবার আমি আর এটা ফোটাবো না। আমি গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব। বন্ধুরা, যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু যারা আছেন তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবার আমি ঢেকে রেখে দেব 10 মিনিট। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।